সকালে উঠে দেখলাম ঋষির শরীরটা আগের থেকে একটু ভালো আছে, তাই বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। মন একদমই চাইছে না স্কুলে যেতে, কিন্তু কি করব, তাই চললাম। কপাল খারাপ হলে এরকমই হয়, চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। 1 ঘন্টার অপেক্ষা, তারপরে আবার নেক্সট ট্রেন। সময় সব দিক থেকে যে সবার কপাল খারাপ হয় তা কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে কপালটা খারাপ মনে হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালোই হয়। যেমন ধরুন আজকে ট্রেনটা পেলাম না, নিশ্চয়ই তার কিছু একটা পজিটিভ কারণ ছিল। খুব যে মনটা খারাপ হয়েছিল তা বলবো না, তবে একটু খারাপ লাগছিল, কারণ বাড়ি তাড়াতাড়ি ফিরে আসলে ঋষিকে একটু তাড়াতাড়ি দেখতে পারতাম। অনেকক্ষণই পাপার সঙ্গে কলেজেই কাটিয়েছে আজকে। তো এই আর কি। কিন্তু বাড়ি এসে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে সকাল থেকে ঋষি একবারও জ্বর আসেনি। ফোনে তো শুনেইছিলাম, কিন্তু সামনাসামনি দেখলাম ঋষি বেশ অ্যাক্টিভ রয়েছে। আর তার সঙ্গে বললো বিকেলে যাব গিটার কিনতে। তো এটা দেখে খুবই ভালো লাগছে। আর বাড়ি এসে একটু মানে মাথায় হাত পড়ার মতনই অবস্থা হয়েছিল। সেটা হচ্ছে যে গর্ত জাদা অবস্থা হয়েছিল, কারণ ঋষির বাবা তো ঋষিকে খাওয়ান কলেজে গেছিলো, সেখানেও ওর প্রচুর কাজ ছিল। তারপরে আবার সামলানো, এটা একটা বিশাল বড় কাজ। সেই সব কিছু নিয়ে ওর পক্ষেও সম্ভব হয়নি যে ঘরের কাজে একটু আমাকে সাহায্য করবে। যার জন্য বাড়ি ফিরে এসে সেগুলোকে সব সারলাম, ঠাকুরকে পুজো দিলাম, স্নান করলাম। এবার চা বানিয়ে দুজনে বসবো। মানে চা বানিয়ে আর কি, চা বানানো হয়ে গেছে, দুজনে এবার খেতে বসবো। এরই মাঝে সকালেই বলে গেছিলাম ঋষির পাপাকে যে চিনিটা শেষ হয়ে গেছে, চিনিটা আনতে হবে। আর আমি তো খুব একটা চাই চিনি খাই না, খুব রেয়ার, মানে বাইরে হলে আর কি খাই, বাড়িতে থাকলে তাল মিছরি দিয়ে আমি বেশি প্রেফার করি। আমার তো তাল মিছরি অ্যাভেলেবেল রয়েছে, তাই তাল মিছরি দিয়েই চাটা বানালাম। আর ঋষির ইচ্ছে হচ্ছে এখন চপ খাবে, আলুর চপ। আর বেশিরভাগ খাবারটা যেহেতু মা ওকে বাড়িতে বানিয়ে দেয়, তার ওরা একটা অভ্যাস হচ্ছে যে বাড়ির খাবারটা খাওয়া। তাই আবদার করে বসলো যে চপ খাবো। আলু সেদ্ধ হলো, এবার চপটা ওর জন্য বানাবো। সেখানেও একটা প্রবলেম, সেটা হচ্ছে যে বেসন নেই। আর আমাদের ঠিক ঘরের সামনেই আর কি অন্নাস রয়েছে, যেখানে সব মুদিখানার জিনিসই অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই যখন যেটা দরকার হয় তখন ঝটপট নিয়ে চলে আসা যায়। কিন্তু আজকে মঙ্গলবার বন্ধ। ঋষির পাপাকে এখন একটু দূরের একটা দোকান রয়েছে, ওখানে যেতে হবে, গিয়ে বাজারটা করে নিয়ে আসতে হবে। তো আমি ভাবছি যে আলুর চপটা আটার কোটিং দিয়ে বানাবো, দেখি কীরকম হয়। বুঝতে পারছি না আটার কোটিং দিয়ে হবে কি না। তো চেষ্টা করি, আটার কোটিং যে হয় না তা কিন্তু না, হয়। আর ওইদিকে রান্নাঘরে তো বেসিন ভর্তি বাসন পড়ে আছে। চা আগে খাবো, তারপরে বাসনগুলোকে ধোয়া মোছা করবো। সব বাসন পড়ে রয়েছে। চলুন দেখাই ঋষি কি করছে। হ্যাঁ, আজকে গিটার কিনবে, তাহলে আর দরকার নেই গিটার কেনার। রেশমকা এসব না দেখে কেমন করে গিটার বাজাতে হয় শেখো, ওটা কাজে দেবে। ভালো হতে না হতে শুরু হয়ে গেছে তার। ও মাই গড, বল খেলা। এই ছেলে যদি শুয়ে থাকে বিছানায়, কি যে খারাপ লাগে। ও চলো চলো, বাহ, এই যা, ওখানে তো কাঁটা। বল তো এখন চলে গেছে, পাপা না আসা অব্দি ওখান থেকে কে বল আনবে। আমি যেতেই পারি, কিন্তু ইচ্ছা করি আর কি যাচ্ছি না, কারণ ওই কাঁটার নিচে বারবার ফেললে বারবার যেতে হবে। তাই এখন জিসিপি নিয়ে মাটি করা হচ্ছে। ঠিক আছে করো। এই যে আমাদের এখানকার ঘাসগুলো একটু খুঁড়ে দাও তো। এই যে শোনো শোনো, এই ঘাসগুলো। হুম হুম, নাছর বান্ধা পাবলিক, আমাকে যেতেই হবে বলটা আনতে। তো বল খেলো। আচ্ছা আমি আবার ঘর থেকে আসছি, একটু দাঁড়াও, ওয়েট করো, আমি চিড়েটা দেখে আসছি তোমার। আজকে বানাবো আলুর চপ, তার জন্য আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। আর চপটা হবে নিরামিষ, তার জন্য কড়াইয়ে একটু তেল, হলুদ আর কালো জিরে দিয়েছি। ওই যে আপনাদেরকে বললাম আলুর চপ বানাবো। যাই হোক, আলটিমেট
আমার বেসন এসেছে বাড়িতে, অন্য পদ্ধতি অ্যাপ্লাই করে আমাকে আর চপ বানাতে হলো না। আর চপটা নিরামিষ হবে এবং খুব অল্প তেলের মধ্যে বানাবো, যেটা রেসিপি আপনারা আমার শর্ট ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন। তো ঝটপট চপটা বানিয়ে নিই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে সেদিন বিশাল থেকে যে কড়াইটা কিনেছিলাম, আজকে ওই কড়াইটাতেই চপটা বানাবো। আসলে বিশিটা পছন্দ করে কিনেছিল, তো ওই জন্য ফার্স্ট দিন ওর পছন্দের খাবারটাই ওকে বানিয়ে যেতে খাওয়াবো, এটা হচ্ছে আমার ইচ্ছে। তো অবশ্যই শর্ট ভিডিওটা দেখবেন, খুব অল্প তেলে, মানে মশলা নেই বললেই অথচ খুব টেস্টি হবে চপটা। আর নিরামিষ যারা খেতে পছন্দ করেন, আমিষ খান না, তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি। তো আপাতত চপটা বানাই, ঋষিকে দিই, আমরা সবাই মিলে খাই, তার সঙ্গে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে টেস্টটা কেমন হলো। আমি তো আমার রান্না ভালো বলবোই, ঋষি আর ঋষির পাপা কী বলে সেটাই এখন দেখার অপেক্ষা। আমি এটাই ভাবছিলাম যে সারা দিন যেমন ঘর তেমন হয়ে আছে, 4-5 বার করে আমাকে গোছাতে হচ্ছে না, আমি সত্যি এটা মিস করছিলাম। আচ্ছা বেশ, বলো এবার চপটা কেমন হয়েছে, ভালো করে দেখিয়ে বলো। এই যে আপনি বলেন কেমন হয়েছে, ভালো? যাও 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 যাও, খেয়ে আসো খেয়ে আসো। নামো 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 নামো। এই এইয়া এতক্ষণ ধরে পাপার সঙ্গে একটুখানি হলো আর কি, পাপা খেয়ে নিয়েছে চপ। খাওয়া দাওয়ার কিন্তু নামগন্ধ নেই ঋষির, কিন্তু তাণ্ডবটা চলছে। যাই হোক, এই তাণ্ডব না চললেও মনটা বড্ড খারাপ হয়। ঋষি, তোমার পাপা কই, কোথায় গেছে? ও কি করতে? গুলু গুলু করে দেবো। আচ্ছা কি খেলে আজকে রাত্রে বলো, আমি কি বানিয়ে দিয়েছিলাম? চপ তো খাওয়া হয়েছে, তারপরে এখন কি খেলে? কেমন হয়েছিল? ভালো না? না, ওর যে খাবারগুলো খাওয়া দরকার সেই খাবারগুলো আমি একটাও ভালো রান্না করতে পারছি না, এটা হচ্ছে ঋষির বক্তব্য। পাপা আসুক দিয়ে বলবে ঋষি খেয়ে নাও বাবা। ঋষি কিন্তু খায়নি খাবারটা। হুম, ওরে বাবা, ওরে বাবারে 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 বাবারে, ওরে বাবারে বাবারে ছুনা আমার। যাই হোক, ঋষির যেটুকু আর কি পারলো, 2 চামচ থেকে 3 চামচ আর কি ডালিয়াটা খেলো, তাও কিছু একটা খেলো, ওইটুকুই খাক। প্রচণ্ড কাশি উঠে গেছে বলে আমি আর খাওয়ালাম না, যদি সেটা উঠে যায় তাহলে আরও কিছু থাকবে না। এবার পাপা আসছে, বাজারে গেছিলো একটু, কিছু আমাদের কেনাকাটি করার ছিল, সামনে ঈদ, আমাদের অনেক ফ্রেন্ড রয়েছে, ওনাদেরকে ঈদে কিছু আমরা গিফট দিই, বাবারাও দেয়, বাবার কিছু বন্ধু রয়েছে, সেই জন্যই গেছিলো ঋষির পাপা আর কি সেই সব কেনাকাটি করতে। আর এদিকে ঋষির খাওয়াটাও মোটামুটি বললামই হলো, আর তারই সঙ্গে ব্লগটাকে এখানে এড করছি। দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে। বলটা আছে, সবাইকে বাই বাই করে দাও। এদিকে সবাইকে করে আছে আছে, দেখতে হবে কোথায় আছে। বাই বাইটা করে দাও। বাই বাই। কই বলটা? এটা মিথ্যে করে ফ্ল্যাঙ্কিং দাও। কই বলটা? কই বলটা? দেখছি, চলো।